রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যরাতে হঠাৎ অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর বিপরীতে গঠন করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় এনবিআর কর্মচারী-কর্মকর্তারা। তারা বলছেন, শুধু শুল্ক ও কর ক্যাডারের সদস্যরাই নয়, এনবিআর বিলুপ্ত করায় বিশ্লেষক ও পরামর্শক কমিটির সদস্যরাও হতাশ। তাদের মতে, এই অধ্যাদেশ দিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। অধ্যাদেশ জারির পর থেকে টানা কলম বিরতি পালন করছে এনবিআর কর্মচারী-কর্মকর্তারা। ব্যাপারটা একটু হঠাৎ করে হয়েছে, কারণ হয়তো ভেতরে ভেতরে প্রস্তুতি অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা তো আসলে বাইরে ওরকম প্রচারণাটা ওরকমভাবে হয়নি। ট্যাক্সেশন তো একটা দেশের অর্থনীতির একটা প্রধান অংশ, তো সেখানে যদি বাধা আসে বা ব্যাহত হয় তাহলে সেটা আমাদের রাষ্ট্রের অর্থনীতির রেগুলার ফাংশনিংয়ের জন্য তো একটা বড় বিপদ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টি হয়তো এড়ানো যেত যদি আসে। এটা যেটা আমি বলছিলাম যে গণপরিসরে এটা নিয়ে একটা আলোচনা, হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা তো এটাতে আপত্তি জানাবেনি, এটা স্বাভাবিকই, কারণ তাদের এতদিনের একটা কাজের যে স্ট্রাকচার সেটা ভেঙে আরেকটা নতুন জায়গায় যাচ্ছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সেখানে আরেকটি প্রতিষ্ঠানে আরেকটি ক্যাডারের ডাইরেক্ট খবরদারির মধ্যে তারা ঢুকছেন। সরকার বলছে, স্বচ্ছ কর নীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনাকে আলাদা করে দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত হ্রাস এবং দেশের কর ভিত্তি সম্প্রসারণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছ করনীতি বাস্তবায়নে আইনের শাসন ও জবাবদিহিতা জরুরি। যে সেখানে ইনকাম ট্যাক্সের রেশিওটা, যেটাকে ডিরেক্ট ট্যাক্স বলা হয়, তুলনায় কিন্তু ইনকাম ট্যাক্সটা সবসময় অনেক বেশি থাকে। ইনকাম ট্যাক্সটাই মূল ট্যাক্স রেভিনিউ হয় সরকারের, আর বাংলাদেশে হচ্ছে সেটা টোটাল উল্টো, সেলস ট্যাক্স বা ভ্যাট ওগুলো থেকে আসে আর কি। বদলে যাওয়া কাঠামো ও ক্যাডার দ্বন্দ্ব বিষয়ে সুরাহা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমলাতন্ত্রের একটা বড় আলোচিত বিষয় সবসময় যে যারা অ্যাডমিন ক্যাডার, তাদের যে একটা দাপট বা যেটা আছে, কারণ রাষ্ট্রের যে একটা বড় স্তম্ভ এক্সিকিউটিভ সেটা তো আসলে অ্যাডমিন ক্যাডাররাই চালায়। সেটা রাষ্ট্রের একটা কাজ, তেমনি ট্যাক্স চালানো আরেকটা, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেট করা এটাও আরেকটা কাজ। এগুলোর মধ্যে তো আসলে বৈষম্য হওয়া কোনোভাবে উচিত না, সবার কাজই তো গুরুত্বপূর্ণ। তো এই অ্যাডমিন ক্যাডারদের দাপটের জায়গাটা তৈরি হয় কারণ সুশাসনের সাথে জড়িত। যে শাসক অন্যায় করেন, সে এভাবে অন্যায় সুবিধা ওই বিভিন্ন তার অধীনস্থ যারা আছে তাদেরকে দিয়ে করান। গত শেখ হাসিনার আমলে রাজনীতি বলতে কিছু ছিল না, তিনি মূলত পুলিশ আর অ্যাডমিন ক্যাডার দিয়েই দেশ চালিয়েছেন, তাই না? ওই জেলা প্রশাসক, এসপি, এদেরকে দিয়ে দেশ চালিয়েছেন। তো সেক্ষেত্রে এই ক্যাডারদের দাপট তো আরও অনেক বেড়ে গেছে স্বাভাবিকভাবেই। তো সেটা নিয়ে অন্যান্য ক্যাডারদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। অবশ্যই ট্যাক্স রিলেটেড বিষয়গুলোতে অবশ্যই ট্যাক্সের এটা একটা স্পেশালাইজ জায়গা, তাই না? এবং শুধু ট্যাক্স কেন, যে কোনো মন্ত্রণালয়ে আসলে একটু মিনিমাম স্পেশালাইজেশন থাকা, ওই লাইনে লোকজনের প্রধান হিসেবে আসাটা উচিত। রাজস্ব খাতে দুর্নীতির বাস্তবতা ও কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরে তিনটি সুস্পষ্ট পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যদি সেই প্রতিষ্ঠানের যে লক্ষ্যগুলো আছে সেগুলো সবার কাছে ক্লিয়ার থাকে যে আমরা এই কাজগুলো করব, এবং সেই কাজগুলো করার জন্য যোগ্য লোককে সেই জায়গায় রাখা হয়, এবং সেই যোগ্য লোক শুধু আনলে হবে না, তারা কাজটা ঠিকভাবে করছে কি না, কাজটা ঠিকভাবে করলে তার রিওয়ার্ড তাকে সেভাবে দিতে হবে, তার প্রমোশন আগে হবে, আর কাজটা ঠিক করতে না পারলে তার প্রমোশন হবে না বা তাকে বদলি করে দেওয়া হবে, এবং কিছু ক্ষেত্রে চাকরিও চলে যেতে পারে। এই জন্য কাগজে কলমে যেই যুক্তিটা নেওয়া হয়েছে সেটা খুব একটা অযৌক্তিক কিছু না, কিন্তু এটা আসলে ফাংশনাল হবে কিনা সেগুলো আরও অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয় যে ডিজিটাইজেশন একটা বিরাট ভূমিকা রাখতে পারে। সফলতার মুখ দেখেছে ট্যাক্সেশনটা, তার একটা বড় কারণ হলো তারা অনেক কিছু ডিজিটাইজ করেছে। ইনকাম ট্যাক্সের রিপোর্ট করলাম, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার আসলে ব্যাংক অ্যাকাউন্ট আছে 10টা। একটা ট্যাক্স কর্মকর্তা কিন্তু খুব সহজেই চেক করতে পারার কথা তার কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোথায় কি আছে, আসলে সেখানে কি ট্রানজ্যাকশন হয়েছে, আর তার সাথে মেলানোটা এখনকার টেকনোলজিতে খুব কঠিন কিছু হওয়ার কথা না। এবং এআই আসার ফলে এই কাজগুলো আরও অনেক দ্রুত এবং সহজ হয়ে যাচ্ছে। তো এই ধরনের টেকনোলজি যখন হাতে অ্যাভেলেবল আছে এবং সেগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই ট্যাক্স কালেকশন বা এই বিষয়গুলো খুব দ্রুত হয়ে যাবে, খুব সহজেই শনাক্ত করা যাবে কারা বড় বড় ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিলে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ কালেকশন
বৈপ্লবিকভাবে মানে মারাত্মক রকমভাবে ইনক্রিজ করাটা এমন আমার ধারণা বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ যদি এই স্টেপগুলো নেওয়া হয় 2-3 বছরের মধ্যে এটা ট্যাক্স জিডিপি রেশিও 15%-এ চলে যাওয়া সম্ভব। বাংলাদেশের কর জিডিপি অনুপাত মাত্র 7.4%, বিশ্বে 16.6 আর এশিয়ার দেশ মালয়েশিয়ায় 11.6। প্রশ্ন উঠছে তাহলে আমরা পিছিয়ে আছি কেন? সরকার বলছে বছরের পর বছর লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর, একই প্রতিষ্ঠান নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী, ফলে তৈরি হচ্ছে সাংঘর্ষিক অবস্থান ও অদক্ষ কাঠামো। বস্তাবন্দি আমরা ফাইল দেখি, সারি 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 বস্তাবন্দি ফাইল। আমি প্রথম যে কাজ করতাম এই ফাইল ক্যাবিনেটগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করতাম এবং ওই ফাইলগুলো যতগুলো আছে সবগুলোকে যেগুলোকে দরকার সেগুলোকে ডিজিটাইজ করে ফেলতাম এবং যতটা সম্ভব পেন অ্যান্ড পেপারের ব্যবহার সরাতাম। কারণ ডিজিটাল ব্যবস্থা একটা সুবিধা হলো এটা সহজে মনিটর করা যায়। দুর্বলতাও আছে, এখানে অনেক কিছু হ্যাকিং করে করা যায়। সেটার জন্য সিকিউরিটি ব্যবস্থা রাখলে আপনি এটা খুব সহজে মনিটর করতে পারেন, কোথায় কি হচ্ছে, ইনফরমেশন অ্যাক্সেস করা অনেক সহজ হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমার যে মেইন সমস্যা ট্যাক্স অফিসিয়ালদের দুর্নীতিগ্রস্ত, এটা ঠেকানোর জন্য আমাকে অবশ্যই তো যারা দুর্নীতিগ্রস্ত অফিসিয়াল বলে বদনাম অলরেডি আছে তাদের বিরুদ্ধে তদন্ত করা, তাদেরকে সরিয়ে দেওয়া, শাস্তির আওতায় আনা। সরকার এনবিআর ভেঙে 2টি আলাদা বিভাগ গঠন করলো। উদ্দেশ্য শুধু প্রশাসনিক রদবদল নয়, একটা দক্ষ, স্বচ্ছ আর স্থিতিশীল কর ব্যবস্থা তৈরি। এনবিআর বিলুপ্তির একটা মেজর কারণ যেটা হিসেবে দেখানো হচ্ছে সেটা হলো যে এই পলিসির কাজগুলো করার জন্য যে স্পেশালাইজড মানুষগুলো আর কালেকশনের কাজটা, এটা আরেকটা স্পেশালাইজ কাজ। এই 2টা কাজের জন্য স্পেশালাইজ মানুষগুলো একটা সিঙ্গেল প্রতিষ্ঠান ওরকমভাবে ডেলিভার করতে পারছিল না, সেজন্যই তো সেটা আলাদা করা। আসলে থিওরিটিক্যালি ভালো হলেও এটা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে এটা করা সম্ভব কিনা, কারণ এর আগে 15% দেওয়ার ফলে অনেক ধরনের প্রতিবাদ হয়েছে, অনেক সমস্যা হয়েছে। ট্যাক্স কালেকশনের কারণটা কিন্তু আসলে শুধু এনবিআর এর কাঠামো না, এটা অবশ্যই দেশের আইনের শাসন, জবাবদিহিতা স্ট্রাকচার এগুলোর সাথে জড়িত। এখন এগুলো যদি ঠিক না হয় তাহলে আপনি যতই স্পেশালাইজ 2টা আলাদা বডি করেন, 2টা কেন আরও 10টা বা 20টা বডি করেন, কোনো লাভ হবে না। মবিন আহমেদ, সময়ের আলো।